প্রিজমেটিক কম্পাসের বিভিন্ন অংশগুলো সম্পর্কে প্রথমে আমরা একটু পরিচয় করে নিই। প্রথমে যেটা জানতে হবে সেটা হচ্ছে কম্পাস বক্স। এটা হলো কম্পাস বক্স। এটা কি করে? এটা ধাতব সিলিন্ডার আকৃতির একটা আবরণ, যা সব অংশকে ধারণ ও সুরক্ষিত রাখে। এটা একটা বক্সের মতনই দেখতে। 2 নম্বরে আমাদের যেটা জানতে হবে সেটা হলো ম্যাগনেটিক নিডল। এটা কি জিনিস? ভারসাম্যপূর্ণ সূঁচ যা পৃথিবীর চৌম্বকক্ষেত্রের সাথে মিলিয়ে উত্তর দিক নির্দেশ করে। আমি একটু ডেমনস্ট্রেশন করে এখানে দেখাচ্ছি। ঢাকনাটা খুললে এইখানে যে মাঝখানে যেটা রয়েছে, এখানে এন ডিমার্কেট করা রয়েছে, এটি হলো ম্যাগনেটিক নিডল। এরপরে যেটা আমাদের জানতে হবে যে গ্র্যাজুয়েটেড সার্কেল বা ডায়াল। এটার ভিতরে 0 ডিগ্রি থেকে 360 ডিগ্রি পর্যন্ত মেজারমেন্ট রয়েছে। এটা কি কাজ করে? এটা দিয়ে আমরা দিক ও কোণ পরিমাপ করতে পারি। তাহলে আমরা যদি এখানে দেখি, এই যে সার্কেলটা রয়েছে তার মধ্যে মানগুলো উল্টোভাবে লেখা রয়েছে, অর্থাৎ আমরা আয়নার সাহায্যে যদি এটাকে দেখি তাহলে আমরা সোজাভাবে মানগুলোকে দেখতে পাবো। এই 4 নম্বর বিষয় হচ্ছে প্রিজম। এটা কি জিনিস? ছোট অপটিক্যাল প্রিজম যা সংখ্যাগুলি বড় করে দেখায় এবং একসাথে লক্ষ্য নির্ধারণ ও পাঠ করা সম্ভব করে। এটা হলো প্রিজম। এটা হলো প্রিজম। এখান দিয়ে যখন আমরা দেখব সামনের বিষয়বস্তুকে, তখন লেখাগুলো অর্থাৎ এই ভিতরে যে রিডিং সেটাকে প্রকৃত সাইজের থেকে একটু বেশি বড় আকারে আমরা দেখতে পাবো। সাইটিং ভেন্স। এখানে দুটো বিষয় আছে, অবজেক্ট ভেন, আই ভেন। অবজেক্ট ভেন হচ্ছে এদিকটা, আর এদিকটা হচ্ছে আই ভেন, অর্থাৎ এদিকে আমরা চোখ রেখে সামনের বিষয়বস্তুকে দেখব। তাহলে এটা হলো আই ভেন, এদিকটা হলো অবজেক্ট ভেন। রিডিং নেওয়ার সময়তে আমাদের এখানে চোখ রেখে এই মাঝের যে হর্স এয়ার বা ঘোড়ার চুল রয়েছে সেটা দিয়ে সামনের অবজেক্টকে অর্থাৎ রেঞ্জিং রডকে দিয়ে আমরা মানটা গ্রহণ করব। লিফটিং পিন ও পিভট। এইখানটা যদি আমরা খেয়াল করি, এই যে ওঠানো যাচ্ছে বা নামানো যাচ্ছে, এটাকে বলা হচ্ছে লিফটিং পিন। আর মাঝখানে যেটার উপরে চাকতিটা ঘুরছে সেটাকে বলা হচ্ছে পিভট। এখানে ভাষায় দেখা যাচ্ছে সূঁচকে ব্যবহার না করলে উপরে তোলার বা নামানোর ব্যবস্থা যাতে ক্ষয় না হয়, অর্থাৎ এই যে সার্কেলটা রয়েছে তাতে যাতে কোনো রকম ক্ষয় না হয়, তাই জন্য এই পিনগুলো ব্যবহার করা হয়। ব্রেক পিন। এটা হলো সূঁচের নাড়াচাড়া থামিয়ে স্থির পাঠ নেওয়ার জন্য ব্যবহৃত হয়। এটা কোথায় রয়েছে? এই দিকটাতে, অর্থাৎ অবজেক্ট ভেনের দিকে এইখানে রয়েছে। অর্থাৎ এই যে সার্কেলটা নড়ছে, মুভ করছে, এটাকে থামানোর জন্য এটাকে প্রেস করতে হবে। এটা হয়তো খুব বেশি রোটেট করছে, তখন আমাদের স্টেবল করার জন্য এটাকে এরকম করে প্রেস করতে হবে। তারপর আস্তে আস্তে একটু সময় দিতে হবে, এটা স্টেবল হয়ে যাবে। এরপরে গ্লাস কভার। এটা কি? গ্র্যাজুয়েটেড বৃত্ত ও সূঁচকে সুরক্ষিত রাখতে স্বচ্ছ আবরণ, অর্থাৎ এই যে গ্লাস মেটেরিয়ালটা আমরা দেখতে পাচ্ছি এটাকেই বলা হচ্ছে গ্লাস কভার। প্রোটেক্টিভ লিড। এটা হলো হিনযুক্ত ঢাকনা যা ব্যবহার না করলে কম্পাসকে ঢেকে রাখে। এটা দাও। এটা হলো ওই ঢাকনা, এটাকে ইংরেজিতে বলা হচ্ছে প্রোটেক্টিভ লিড। আমাদের প্রশ্নে দেওয়া রয়েছে মেক এ ক্লোজ ট্রাভার্স সার্ভে বাই এ প্রিজমেটিক কম্পাস অ্যালং দ্য গিভেন 4-sided ট্রাভার্স A, B, C, D. Plot the traverse with corrected magnetic bearings and adjust the closing error by Bowditch's method. এই প্রশ্নটা পরীক্ষার সময় আমাদের দেওয়া থাকবে। আমাদের পরীক্ষা হলে বসেই এরকম একটা ফিল্ড বুক রেডি করতে হবে। তাহলে প্রত্যেক ছাত্রছাত্রীকে প্রথমে এটা করে নিতে হবে পরীক্ষা হলে বসেই। তা প্রথমে আমরা লিখব ফিল্ড বুক প্লেস। যে কলেজে আমাদের পরীক্ষা সেন্টার পড়বে সেই কলেজে সাধারণত হয় মাঠে বা ছাদের উপরে আমাদের রিডিংটা নিতে হয়। তাই জন্য প্লেসটা আমরা দেখে নিয়ে যেখানে রিডিং নিচ্ছি সেইখানে গিয়েও লিখতে পারি, কলেজ কথাটাকে লিখে রাখতে পারি। অর্থাৎ কলেজ গ্রাউন্ড হতে পারে, কলেজ রুফটপ হতে পারে, বা ইন শর্ট কলেজ ক্যাম্পাস, এরকম একটা ভাষা এখানে লিখব। ইনস্ট্রুমেন্ট। আমরা ইনস্ট্রুমেন্টের গায়ে এটা লেখা থাকে, যেমন ধরে নিচ্ছি আমাদের কলেজের ক্ষেত্রে PKHNM /GO PC3 অর্থাৎ প্রিজমেটিক কম্পাস 3, এরকম একটা নাম্বার। স্যাম্পল হিসাবে আমরা এটা এরকম দেখে রাখছি। টাইম। যে সময় আমরা রিডিংটা শুরু করব সেটা হচ্ছে স্টার্টিং আওয়ার 11টা 30 মিনিট। তাহলে 11:30 টু সাধারণত 15 বা 20 মিনিট টাইম দেওয়া হয় রিডিংটা নেওয়ার জন্য। তাহলে এখানে ব্যবধানটা লেখা হয়েছে 11:30 থেকে 11:50। আর ডেট, আজকের ডেট 4/12/2025। উপরে এটা লেখার পরে টেবিল 1 যেটা আমাদের প্রশ্নে লেখা ছিল যে ক্লোজ ট্রাভার্স সার্ভে
বাই প্রিজমেটিক কম্পাস, সেটা আমরা লিখবো এখানে টেবিল 1 ক্লোজ ট্রাভার্স সার্ভে বাই প্রিজমেটিক কম্পাস। টেবিলটা আমরা গঠন করব এইভাবে, প্রথম কলাম হেডিং হচ্ছে স্টেশনস, দ্বিতীয় কলাম হেডিং হচ্ছে লাইন্স, তৃতীয় হচ্ছে লেন্থ। আমরা তো জানি না ঘরে বসে যে মিটারে আছে না ফিটে আছে, তাই জন্য আমরা ফিট অবলিক মিটার দুটো এখানে লিখে রাখবো, যেটা হবে সেটাতে টিক অন দেবো। স্কেল 1 সেমি সমান ফিট বা মিটার, এখানে একটা আমরা গ্যাপ রাখছি কারণ আমরা স্কেল যেটা আঁকার জন্য ধরবো সেটা পরবর্তীতে আমরা এখানে লিখবো। অবজার্ভড বিয়ারিং, ফরওয়ার্ড বিয়ারিং, ব্যাকওয়ার্ড বিয়ারিং, এইটুকু আমাদের পরীক্ষার সময় দরকার হবে, বাকিটা আমাদের পরীক্ষার হলে এসে করলেও হবে। আর যদি সম্পূর্ণ টেবিলটা গঠন করতে চাই তাহলে আমাদের এখানে ডিফারেন্স এইভাবে লিখতে হবে, ব্যাকেটে ডি সমান ফরওয়ার্ড বিয়ারিং আর ব্যাকওয়ার্ড বিয়ারিংয়ের মাঝের ডিফারেন্স। এরার সংক্ষেপে এরার নির্ণয় করার সূত্র হচ্ছে ডি মাইনাস 180 ডিগ্রি, অর্থাৎ এখানে আমরা ডিফারেন্স পেয়েছি, সেখানে থেকে 180 ডিগ্রি মাইনাস করতে হবে। হাফ অফ এরার, এটা হলো এখানে এরার যে ভ্যালু বার হলো সেটাকে 2 দিয়ে ভাগ করে যে মানটা হচ্ছে এখানে সেটাকে লিখতে হবে। এরপরে কারেক্টেড বিয়ারিং, সেটা আমরা পরীক্ষা হলে ফিরে এসেই করব। রিমার্কস, এটাও আমরা পরীক্ষা হলে মান নেওয়ার পরে এসেই লিখব। এইভাবে আমাদের একটা ফিল্ড বুক রেডি করে মাঠে যাওয়ার আগে ঘরে বসে করে নিতে হবে। লেবেলিং করার আগে আমাদের যেটা জানা দরকার সেটা হলো আমাদের যে স্টেশন রয়েছে এটার উপরে প্রিজমেটিক কম্পাসটা সঠিকভাবে অবস্থান করছে কিনা, অর্থাৎ এটাকে বলা হয় সেন্টারিং। এখন সেন্টারিং বিষয়টি করে দেখাবে দেবব্রত এবং সৌম্য। এর বিন্দুটার উপরে প্রিজমেটিক কম্পাসটা রয়েছে। এবার আমাদের যেটা করতে হবে, প্রিজমেটিক কম্পাসের উপরে এই যে গ্লাস কভারটা রয়েছে, সেই গ্লাস কভারের উপরে একটা রাউন্ড শেপের কিছু একটা দিয়ে, চক বা পেন জাতীয় কিছু একটা দিয়ে দেখব যে কোনো দিকে স্লোপ রয়েছে কিনা, সেটা আমরা হাত দিয়ে অ্যাডজাস্ট করার চেষ্টা করব। প্রিজমেটিক কম্পাসটাকে একটু ঘুরিয়ে অ্যাডজাস্ট করার চেষ্টা, দেখতে পাচ্ছি এদিকে একটা স্লোপ রয়েছে, তাহলে আমরা এই দিকটা একটুখানি স্লাইড যদি তুলে দিই, এটাকে আবার ঘুরিয়েও দেখে নিতে হবে, কারণ আমাদের এটা দিয়ে ফরওয়ার্ড বিয়ারিং এবং ব্যাকওয়ার্ড বিয়ারিং দুটোই নিতে হবে। দেখতে পাচ্ছি এবার আমরা কোনো দিকে পেনটা মুভ করছে না, তাহলে ধরে নিতে পারি যে আমাদের সঠিকভাবে লেবেলিংটা হয়েছে। ওকে, এরপরে আমাদের কাজ হচ্ছে এ স্টেশন থেকে বি স্টেশনের দিকে আমরা যে মানটা নেব সেটাকে বলা হচ্ছে ফরওয়ার্ড বিয়ারিং। ওকে, তাহলে এ বি লাইনের এটা হলো ফরওয়ার্ড বিয়ারিং, এটা হলো এ, ওটা বি, ওইখানে সি রয়েছে আর ওই দিকে রয়েছে ডি, অর্থাৎ ক্লকওয়াইজ একটা ট্রাভার্স এখানে গঠন করা রয়েছে। এ বি লাইনের এ থেকে বি এর যে ডিস্টেন্স, এখানে হচ্ছে এ, ওটা হলো বি, তার মাঝের যে দূরত্ব সেটা আমাদের এরকম ফিতে বা টেপ দিয়ে মেজারমেন্ট করে নিতে হবে। মান এসেছে 58.6 ফিট, মিটারে দেখলে আমরা দেখতে পাচ্ছি 17.82, 58.6 ফিট, মিটারে আমরা যেহেতু ধরছি না। এরপরে আমাদের কাজ হচ্ছে এ থেকে বির ফরওয়ার্ড বিয়ারিংটাকে নিতে হবে। আই ভেন দিয়ে অবজেক্ট ভেনের সাহায্যে রেঞ্জিং রডটাকে সোজাভাবে এক সরল রেখায় রেখে মানটা দেখা। 30 মিনিট ব্যবধানে ডিভিশনগুলো করা রয়েছে এই গ্র্যাজুয়েটেড সার্কেলের উপরে। এখানে মান এসেছে 271 ডিগ্রি 00 মিনিট। এডি লাইনের আমরা প্রথমে ডিস্টেন্সটা মেজারমেন্ট করে নিতে হবে। আচ্ছা, ডিএ লাইনের ক্ষেত্রে একটা কথা বলে দিই এখানে, যে যখন এ থেকে ডি এর দিকে আমরা মান নিচ্ছি তখন সেটা হলো ডিএ লাইনের ব্যাক বিয়ারিং। প্রথমে আমরা একটু আগে করলাম কি, এবি লাইনে ফরওয়ার্ড বিয়ারিং করলাম, এখন আমরা ডিএ লাইনের ব্যাক বিয়ারিং নেব। তার আগে আমাদের যেটা করতে হবে, ডিএ লাইনের অর্থাৎ ডি থেকে এর মাঝের যে ফিতে দিয়ে যে ডিস্টেন্স সেটাকে আমরা দেখে নেব, 60.22 ফিট। ডিএ লাইনের ব্যাক বিয়ারিং আমরা এবার গ্রহণ করব, অর্থাৎ এটা হলো এ, ওটা হলো ডি, 355 ডিগ্রি 30 মিনিটের কাছাকাছি আসছে, 355 ডিগ্রি হচ্ছে, 30 মিনিট পর্যন্ত পৌঁছাচ্ছে না। ডিএ লাইনের এইখানে লিখব 355 ডিগ্রি 00 মিনিট। এইভাবে বি স্টেশনে গিয়ে আমরা ফরওয়ার্ড বিয়ারিং নেব এবং ব্যাক বিয়ারিং নেব, সি স্টেশনে গিয়ে ফরওয়ার্ড বিয়ারিং এবং ব্যাক বিয়ারিং নেব। সবটা হয়ে গেলে এরপরে আমাদের এখানে পরীক্ষার সময় এক্সামিনার যিনি থাকবেন এখানে একটা সিগনেচার করে দেবে এবং যে মানগুলো আমরা নিলাম সেই মানগুলোকে লাল কালি দিয়ে বা যে কোনো কালির পেন দিয়ে রাউন্ড করে দেবে। এরপর আমাদের পরীক্ষা হলে এসে বাকি ক্যালকুলেশনগুলোকে করতে হবে।